ভাই একটু তাড়াতাড়ি যান না। ভাই এত ব্যস্ত হলে চিন্তা করা যায়। ভাইজান মুখে কুত্তা ধরে লিখে এসেছিল। কুত্তা কি? বলুন কুকুর। বাবা মা এই যে ভদ্রলোক, কি হচ্ছে এগুলা? অফিস থেকে এত ইমার্জেন্সি ভাবে ডেকে আনা হলো কেন? আর্জেন্সি কিসের? এত মিষ্টি কেন? যাবো এক জায়গায়। কি হোক, কোথায় যাবো এটা আমাকে বলবে না? মিলাদের বাসায় যাবো। আমি একটু রুমে গেলাম, তোমাকে 5 মিনিট দাও। বাবা এত জলদি রাজি হয়ে গেলেন? আমি রাজি করিয়েছি। হ্যালো নীলা, তুমি আমায় ভালোবেসে কি দিলা? হাই আয়ান, বন্ধ করো বয়ান। কিছুক্ষণ পরে তোমার বাসায় আসছি। একবার এসে দেখাও। আজই এসে রাজকন্যাকে দেখে যাব। আয়ান, আমি কোন রঙের শাড়ি পরবো বলো তো? নীল, আমিও রঙের পাঞ্জাবি পরবো। নীলার সাথে আমার পরিচয়টা হয়েছিল ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়। আমি আর রাতুল কার্জন হলের বারান্দায় বসেছিলাম। সব অপেক্ষা অসুন্দর হয় না? সাবধানে করবো। ধর। হ্যালো, হ্যালো, আপনি কে বলছেন? ফোন তো আপনি করলেন। এই মোবাইলটা আমার, আপনি কিভাবে পেলেন? মাটিতে পড়েছিল, জাস্ট উঠিয়ে সম্মান দিলাম। এই ফোনটার মালিক এটা আমি কিভাবে বুঝবো? মোবাইলটা যে আমার সে প্রমাণ দিয়েই নিব। মোবাইলের ওয়ালপেপারে তো আমার ছবিই আছে। আমি তো আপনাকে কখনো দেখিনি, তো বুঝবো কি করে যে এই ছবিটা আপনার? ভাইয়া আপনি কোথায় আছেন? এখানে বসে থাকুন, আমি আসছি। প্লিজ প্লিজ। আসছে মেয়েটা ফোন নিতে, তো অপেক্ষা করতে হবে। তুই তো সোশ্যাল সার্ভিস দে, আমি আমার পার্সোনাল সার্ভিস দিতে গেলাম। আপনি মনে হয় কাউকে খুঁজছেন? আপনি তাহলে সেই ব্যক্তি? আমি না, ভুল, সরি। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। একটা জড় বস্তুর জন্য আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? আপনি টিচার? আমাকে দেখে টিচার মনে হয়। ফাইনাল ইয়ারে ফিজিক্স। আসলে ভীষণ ভালো একজন মানুষ। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? শিওর, আরেকদিন। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? কপালের টিপটা মাঝখান থেকে একটু একটু ডান দিকে হেলে গেছে। আমাদের কারো নাম্বার নেওয়া হয়নি, কিন্তু আমাদের দেখা হয়েছিল। ভাইয়া শোনান, ওর সাথে আমার কোনো কথা না, আমি ওর সাথে কোনো কথাই বলবো না। তোর এই কাজটা করা একদম ঠিক হয় না। বিলিভ করো, আর জীবনে এই টাইপসের গুলো আমি করবো না। তাই না গাছ বলতেছি। এই আমার ফ্রেন্ডের বয়ফ্রেন্ডদেরকে তো আমি দেখি, ওরা কি পরিমাণ কেয়ারিং। দেখছস, এগুলো ঠুনকো অভিযোগ, যা ওকে গিয়ে মানা। এই লাবণ্য শোনো, কেমন আছেন? ভালো। বা হলে থাকেন নাকি? আমি এখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি হলে। এখন কি আসছেন না চলে যাচ্ছেন? আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিট। আপনার ফ্রেন্ডকে বলবেন না? মানে এই মুহূর্তে ওর অন্য কোনো কাজ করা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। আপনি তো বেশ মজাদার কথা বলেন। এইভাবে বসেছেন কেন? পড়ে যাবেন তো। মানুষ লগের এই আমার তোরা ধরলাম। কেউ যদি একটু হাত ধরে বসতো তাহলে পড়তাম না, বুঝছেন? প্রথমবার কোনো সুন্দরী নারীর সাথে বসে তেয়ারি খাচ্ছি, সাধারণভাবেই মেনে নিতে পারিনি। মানে দ্বিতীয়বার আর হবে না। আপনি কিন্তু বেশ মজা করে কথা বলতে পারেন। এবার আর ভুল হয়নি, আমাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল। বন্ধনটুকু দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকলো আমাদের। পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। তো অনার্সটা শেষ করলেই তোকে বাইরে পাঠিয়ে দেবো। পড়াশোনা কিন্তু ভালো করে কর। আরে বাচ্চা তো, কথা বল, কথা বল। হ্যাঁ কথা বারান্দায় গিয়ে বলি, রুমে নেটওয়ার্ক প্রবলেম। এত রাতে ফোন দিয়ে মনে হয় ডিস্টার্ব করলাম। আরে না না, কাল তো শুক্রবার, আপনি কি বিকেলে ফ্রি আছেন? কাল হ্যাঁ দেখা হচ্ছে তাহলে। আচ্ছা। সময় বয়ে যেতে থাকলো, আমাদের কথা বলাটা বেড়ে গেল দিনকে দিন। মোবাইলে ছোট ছোট লেখা পাঠাতাম। নিহিত স্বপ্নের এক টুকরো জোছনা, নিয়তির এক একটা অধ্যায়ে যেন বৃক্ষরাজের পত্র পল্লবের ন্যায়। নীলাও মাঝে মধ্যে কিছু লিখতো, বুঝতাম সবটুকু আবেগ জড়িয়ে আছে লেখার মাঝে। আমরা রওনা দিয়েছি। আমিও সবাইকে জানিয়েছি তোমরা আসছো। তোমাদের কিভাবে আপ্যায়ন করবে সেই কাজে ব্যস্ত। এর মধ্যে নীলার জন্মদিন চলে আসলো। শুভ জন্মদিন নীলা, আজকে আমরা একটু দেখা করতে পারি? উইশ তো করেছিনি। আচ্ছা তাহলে আসুন দেখা করি। জ্বরটা বাঁধিয়ে ছাড়লি, কথা তো আমার একটাও শুনিস না। শরীরটা এত খারাপ হয়ে যাবে আমি চিন্তাও করিনি। নীলাকে কথা দিয়েছে দেখা করব। আরে বসুন না। আপনাকে কেমন যেন লাগছে। না না, আমি ঠিক আছি।
আপনার তো গায়ে জ্বর। পছন্দের মানুষের কাছাকাছি থাকলে নাকি জ্বরও পালিয়ে যায়। বেশ তো করেছি নিয়ে, এবার চলুন। এই কেকটা তো কাটুন। আমি আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। তোমার খুব মনে হয় যে আমরা রোলার কোস্টারে উঠেছি? সাবধানে গাড়ি চালাও। দেখতে দেখতে আমাদের সম্পর্কে 2 বছর পেরিয়ে গেল। নীলা আমাকে পরিবারের সম্পর্কটার কথা জানাবার জন্য তাগাদা দেওয়া শুরু করে, কিন্তু বাবার ভয়ে কিছুই জানানোর সাহস পাচ্ছিলাম না। কোথায় কোন আমেরিকার প্রবাসী ছেলে ডাক্তার? আমি বাবাকে অনেক কষ্টে রাজি করিয়েছি। এইবার অন্তত বাসা আমার কথাটা বলো। শুধু একটু সাহস সঞ্চয় করছি, আমি আজকেই বলবো। কিছু বলবি? হ্যাঁ। আরে এত আমতা করছিস কেন? না বাবা, কিছু বলবো না, এমনি আসছিল। বাবার সাথে পাইলামি? যা। একজনের ছবি দেখাবো। মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। মা, এখন তোমাদের ওর বাসায় যেতে হবে। আগে তোর বড় ভাইয়ের বিয়ে হোক, তারপর তোরটা নিয়ে ভাব। হ্যাঁ, ওর বিয়ের জন্য বাড়ি থেকে খুব প্রেসার দিচ্ছে তো। রাস্তায় কোনো অসুবিধা হতো না? না, বাবা, তোমার ছেলের পছন্দ তো বেশ ভালো। আপনি কে? এ তো আমাদের মেয়ে নীলা। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও নীলা না। সে কি খবরদার, এখানে কোনো ঝামেলা পাকাবি না বস। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, সরি। মানে তোর বিয়ে মানে? আজকে তো এই কারণেই সবাই এক হয়েছি। বস এখানে। তোর ভাই জিয়ান, ও এই মেয়েকে পছন্দ করে। একটা কথা তোমাকে জানানো হয়নি, আমার ছোট ছেলে আয়ান, ও একটা মেয়েকে পছন্দ করে যার নাম নীলা। আমরা যে এখানে আসবো এ ব্যাপারে কিন্তু ও কিছুই জানতো না। তো ও আসলে হয়তো ভেবেছে যে আমরা ওর নীলাকেই দেখতে এসছি। এবার আংটিটা পড়াও। ইয়া মাবুদ, এত বড় ভুল মানুষ করে? হ্যালো, অনেক বড় ঝামেলা হয়ে গেছে নীলা। এতবার তোকে ফোন দিলাম, তুই ফোন রিসিভ করিস নাই। তুই কি আমার সাথে ফান করছিস? না না, শোন, তোকে আমি বিয়ে করব না। তোর পিঠে চামড়া বের করে আমি আমার হাজবেন্ডের ওয়ালেট বানাবো। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই আমাকে আর ফোন দিবি না। কোনো এখানে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। আমি অন্য নীলার বাসায় চলে আসছি। আমার বড় ভাই আরেক নীলাকে পছন্দ করে। আমি ভেবেছিলাম যে নীলা তুমি নীলা। পুরো ফ্যামিলির কাছে তুই আমাকে ছোট করলি। তুমি তোমার বাসা ঠিকানাটা আমাকে দাও, আমি বাবা মাকে ম্যানেজ করে নিয়ে আসছি তোমার বাবা। বাবা বল, আমি আসতেছি তোর বাসায়, পারলে ঠেকা। তুই আয়, কুসুমে বিয়ে দিয়ে দেব। ওই লোক গাড়ি থামান। শুনামনি কেন? বাবা, আমি কোথাও যাব না। আমি যাব নীলাদের বাড়িতে, এবং আমার সাথে তোমরাও যাবে। নীলাদের বাড়িতে যদি আজকে আমি না যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। তোর বিয়ে করার এখন যোগ্যতাই পাস। বিয়ে করতে কি অনেক যোগ্যতা লাগে? ঠিক আছে তোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমটাটা একটু তোলো। ওটা কর মা। কপালে 2 টিপ পড়তে রেখে দিই। আব্বা, আব্বা, আমাকে সবাই বলেছে বিয়ে ঠিক হওয়ার পর থেকে কপালে 2 টিপ পড়তে। তার নাতি নাতিরা ভালো থাকবে, এটা আপনি চান না আব্বা? আমি জিউকের ভাই। আর কোনো ব্যাপার না, আমি আপনাকে আমার হাতের 1 গ্লাস শরবত খাওয়াবো। সেই দেখেন না, আজকে সকাল থেকে আমার ডায়াবেটিক। আপনার লজ্জা করে না? বড় এত ছোট একটা মেয়েকে বিয়ে করতে আসছেন। আমি পাতো না। সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। এই চলো। পুরোটা আমারই হয়েছে। মানে এই, বস এখানে। বাহ বাহ বাহ, বেশ মানিয়েছে দুজনকে। কালারটাও সেম সেম। আমি মাসুর আহমেদ, আয়ান হচ্ছে গিয়ে আমার ছোট ছেলে। আমার ছেলেটা একটু বোকা। হ্যাঁ, একটু বোকান কারণ আজকে আমরা আরেক বাসায় গেছিলাম। ঘটনাচক্রে ওর মেইন নামও হচ্ছে কি নীলা। আমার এই পাগল ছেলে মনে করেছে কোন নীলার বাসায় আমি যাচ্ছি। আজকেই জেনেছি ওর মার কাছ থেকে। এই যুগে এর মতো ছেলে পাওয়া খুব মুশকিল। এই পাগলটাকে বিয়ে করাতে হবে যদি আপনার সম্মতি থাকে। নিশ্চয়ই নিশ্চয়ই।